আপনারা জানেন কিছুক্ষণ আগেই আমাদের ইটালিয়ান হোম মিনিস্টার আসছিলেন আমাদের সাথে, তাদের একটা বাইলেটারাল মিটিং ছিল। উনি এখন চিফ অ্যাডভাইজারে ওখানে গেছেন, উনি হয়তো আগামীকালও থাকবেন এবং আগামীকাল তারপরে চলে যাবেন। তা আপনারা জানেন ইটালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে, মানে অন্যান্য অনেক দেশের জন্য। সৌদি আরবের পরে আমার মনে হয় ইটালির সংখ্যা হয়তো বেশি হবে। তো আরাবিয়ান কান্ট্রির পরে হয়তো ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ইটালি সবচেয়ে বেশি। এখানে এই আমরা আজকে আলাপ করেছিলাম আমাদের ভিতরে একটা কোঅপারেশন, আমাদের একটা এইটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে। এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়। এটা যেন না করে, এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায়। এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী, যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে। এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। আমরা অ্যাকচুয়াল ফিগারটা তো আমি বলতে পারবো না, প্রায় আমরা শুনছি প্রায় 1,00,000 মতো আর কি আমাদের শ্রমিক ওখানে, মানে আমাদের বাংলাদেশের ওখানে কাজ করে। ওনারা নতুন করে লোক নেবে, বাট প্রপার চ্যানেলে যেতে হবে, একে লিগ্যাল মাইগ্রেশন, লিগ্যাল ভাবে ভিসা নিয়ে ওনাদের। যেমন অনেক সময় আছে আমাদের জনের অন্য দেশের ভিসা নিয়ে যাইয়া ওখান থেকে কোনো সাগর ক্রস করে চলে যায়, ওইটা যেন না হয়। বলতে আপনারা লিগ্যাল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের অবৈধ ওই ব্যাপারে উনি খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই। এখন আপনারা বলতে পারবেন অবৈধ আছে কিনা, যেহেতু যারা ধরেন যে এই দিক দিয়ে ওই দেশের ভিসা না নিলে সেই তো ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায়। বাট তারপরে আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়। যেহেতু দ্বিপক্ষীয় মিটিং ছিল, আপনাদের কোনো সমঝোতা চুক্তি বা কোনো ব্যাপার আমরা ওই ব্যাপারে আলোচনা হয়েছে, বাট আজকে কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়নি। স্যার একটু ভিন্ন বিষয়ে একটু বলি যে জুলাই আন্দোলনের ফেস হিসেবে পরিচিত হাসনাত গতকাল এই ব্যাপারে শেষ করি। এই মানে এখানে একটা তো ইম্পর্টেন্ট ভিজিট ছিল, তো এইটার ব্যাপারে আপনাদের আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আরো কারো কোনো প্রশ্ন? ওইটাই একটু বলেন, কোন চুক্তি সামনে কালকে হবে কিনা? কালকে যেহেতু আপনারা কি করতেছেন, এখানে কোন চুক্তি হবে কিনা? মানে এইটার ব্যাপারে আমাদের তো একটা সমঝোতা চুক্তি তো এর আগেও একটা আছে, মানে ওইটার আরো স্ট্রেংথেনিং করা হতে পারে, মানে বাট এই হয় না এখনো। আর কি বলেন? আমি এখন উঠে যেতে চাইছি। যেটা যে গতকাল মানে জুলাই আন্দোলনের অন্যতম একটা ফেস আপনারা চিনেন তাকে, গতকাল গাজীপুরে হামলার শিকার হয়েছে। ইটালির ব্যাপারে বলতে পারেন যে আমাদের যে আমাদের তরফ যে পুলিশের সহযোগিতা সেগুলো বিষয়ে আলাপ হয়েছে উভয় পক্ষের ভিতরে। এই ক্ষেত্রে আমরা আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য সহযোগিতা বৃদ্ধি করার জন্য। তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে। এবং তারা এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে, এই যে ট্রেনিংটা মেইনলি ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং, এটা মেইনলি ট্রেনিংটা বৃদ্ধি করার জন্য। স্যার যেটা বলছিলাম যে গতকাল যে হামলার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, এই কারণে দেখা গেল যে গণভ্যুত্থান বিরোধী যে শক্তিটা তারা হামলা করে আবার এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উল্লাস করছে এবং তারা মোরালি আপ হচ্ছে। এখন আপনারা কি একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হওয়ার একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, অনেকে বলছে এগুলোকে আপনারা হতে দিন? আমরা এটা যেন না হয়, অলরেডি আমার মনে হয় 52 জন গত রাষ্ট্রে অ্যারেস্ট করা হয়েছে, 54 জন গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। 54 জন আইনি আওতায়। এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না।
স্যার আমরা দেখেছি এর আগে স্যার হান্নান মাসুদের উপরে এই সেম কায়দায় হামলা করা হয়েছিল। তাছাড়া অন্যান্য কিছুদিন পর পরে হচ্ছে ওই আন্দোলনে যারা ছিল সামনের সাথে তাদের উপর হামলা হচ্ছে। এটা আসলে স্যার এটা কি নিরাপত্তা দিতে মব জাস্টিসের বিষয়টা যদি একটু বলেন স্যার। না না, এটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে এটার সংখ্যা কিন্তু আল্লাহ দিলে অনেক আপনাদের সহযোগিতায় কমে আসছে। এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে। তবে এখন যারা এইটা দিয়ে একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা এই জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি এই ব্যবস্থা আমরা করব। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।